ঢাকা থেকে হাজার হাজার মাইল দূরের এই শহরে লক্ষ লক্ষ চোখ প্রতি মুহূর্তে শিকড়ের টান ভুলে ভেসে চলেছে কোটি কোটি স্বপ্নের হাতছানিতে। কারো স্বপ্ন সত্যি হচ্ছে, জন্ম দিচ্ছে নতুন আরো স্বপ্নে, আর কারো কারো স্বপ্ন হারিয়ে যাচ্ছে কঠিন কংক্রিটে বাঁধানো এই বুনো শহরের অলিতে গলিতে। আর সেই স্বপ্নের গল্পগুলো প্রতি মুহূর্তে বলে যাবে নিউ ইয়র্ক থেকে বলছি, 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 নিউ ইয়র্ক থেকে বলছি। যাই হোক, তুমি ওর সাথে একটু কথা বলো। ঠিক আছে, চলো। তানি, আরে দরজা খোলো। তানি, তানি, কিরে দরজাটা খোল। তানি, তানি, কি ও কোনো সাড়া দিচ্ছে না কেন? খারাপ কিছু করে ফেললো না তো? হ্যাঁ হ্যাঁ তানি, তানি, এটা চাবি আছে না? হ্যাঁ আছে তো। জলদি নিয়ে এসো তো। তানি, মা, মা দরজাটা খুলো মা। তানি, 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 এ কি ও তো ঘরে নেই, কোথায় গেল? বাথরুমে? চলো তো দেখি। তানি, তানি, হায় আল্লাহ, এটা কে? এই ছেলে, কে তুমি? এখানে কি করছো? কি হলো? চুপ করে আছো কেন? কে তুমি? তানি, আমার মেয়ে তানি। আন্টি, এই তো এক গ্লাস পানি। আরে রাখো তোমার পানি। আমার মেয়ে কোথায়? আমার মেয়ে তানি কোথায়? আপু তো বিশ্বাস করে না, ভাইয়াও হয়তো বিশ্বাস করবে না। আমি যে নির্দোষ এটা তো কোনো প্রমাণ নেই। প্রমাণ নেই, প্রমাণ করতে হবে। প্রমাণ করার তো কোনো উপায় নেই। দেখুন, প্রত্যেকটা সমস্যারই কিন্তু একটা সমাধান আছে। আমাদের শুধু ঠিকঠাক মতো সেই সমাধানটা খুঁজে বের করতে হবে। প্রমাণ করেই বা এখন কি লাভ? যা ক্ষতি হবার তা তো হয়েই গেছে। বাচ্চাটা তো আর ফিরে আসবে না। সব দোষ আমার, এটা স্বীকার করলে যদি বাবুটা ফিরে আসতো তাহলে আমি খুশি মনে সব স্বীকার করে নিতাম। যে যা শাস্তি দিত মাথা পেতে নিতাম, কিন্তু তারপরেও প্রমাণ করাটা জরুরি। মানুষের সত্যটা জানা জরুরি। যেই এমন জঘন্য কাজটা করে থাকুক তাকে চিনতে হবে, ধরতে হবে, যাতে ভবিষ্যতে এরকম কোনো ঘটনা সে অন্য কোথাও আর না ঘটাতে পারে। আপনাকে আমি কথা দিলাম, যেভাবেই হোক আমি প্রমাণ করব আপনি নির্দোষ।
কালকের মতো ধরা পড়তে চাচ্ছি না, তাই এখন ভাবছি আমি কি করব। এত ভাবাভাবির কি আছে? আজকের মতো ওই বাসা থেকে মালগুলো বের করে নিয়ে আসতে হবে। কাকে আবার কল করছিস? আরে বাবা, এত অস্থির হচ্ছিস কেন? সবকিছু তোকে জানতে হবে। আমার জানতে হবে না? এটা আমার জীবন মরণ সমস্যা। সমস্যার মধ্যে শুধু তুই একা নেই, আমরা সবাই আছি। সো চুপ। হ্যালো। হ্যালো, কেমন আছো? ভালো না, আর কিছু জানার আছে? আমার মনে হচ্ছে তুমি এখন একটু ব্যস্ত আছো। একটু না, অনেক বেশি ব্যস্ত আছি। তোমার সাথে কথা বলার কিংবা দেখা করার টাইম আমার কাছে নেই। আরে কি আশ্চর্য, তুমি আমার উপর কেন রাগ দেখাচ্ছ? আমি না তোমার উপর রাগ দেখাবো? তোমার জামাই দেখো, সে আমার সাথে কেমন ব্যবহার করেছে, আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। এটা কি? এই কাজটা যদি মাইকেল না করে আমি করতে পারতাম তাহলে আমি খুব বেশি খুশি হতাম। এখন বলো, আমার টাকা ফেরত দিচ্ছ কবে? তোমার সেই লোক ফিরেছে? ও আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি। ফর সাম রিজন তোমার মেজাজটা খুব হট হয়ে আছে। আমি আসছি, তুমি কোথায় আছো আমাকে জাস্ট একবার বলো, আমি এক্ষুনি আসছি এবং তোমার মেজাজটা। আমি বাসায় নেই, তো তুমি আমার বাসায় এখন আসতে পারবে না। আর আমি যেখানে আছি সেখানে তুমি আসতে চাইবেও না। আমার ফিরতেও দেরি হবে, সো আমার বাসার সামনে ওয়েট করে কোনো লাভ নেই। ডিজে, বেটার তুমি চলে যাও। আর টাকা কবে ফেরত দিচ্ছ প্লিজ জলদি আমাকে জানিও। বাই। চল। হ্যালো, দেখেছো শয়তানটা মোবাইল বন্ধ রেখেছে। আমি ভাবতেও পারছি না যে আমাদের মেয়ে আমাদের সঙ্গে ছলনা করবে। শান্ত হয়ে বসো না, তোমার প্রেশার তো হাই হয়ে যাবে। আর হাই হবে কি? আমার প্রেশার অলরেডি হাই। এটাকে নিয়ে এখন কি করি? এক কাজ করি, ওটাকে পুলিশে দিয়ে দিই। ওর মতো ছেলে জেলের ভাত খাওয়াই উচিত। আঙ্কেল 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 আঙ্কেল, আমাকে মাফ করে দেন আঙ্কেল, আমাকে পুলিশে দেন না আঙ্কেল, আমি কিছু করি না আঙ্কেল, আমি তো ওদের সাহায্য করতে আসছিলাম আঙ্কেল, প্লিজ আমাকে মাফ করে দেন প্লিজ আঙ্কেল, আমাকে মাফ করে দেন আন্টি প্লিজ, আমি কিছু করি না আঙ্কেল, প্লিজ আমাকে মাফ করে দেন। আমার বাড়িতে বড় বড় দুটো বাবা মা আছে আঙ্কেল, তাদের কথা দেখবেন। চুপ, বলছিল কত কথা বলবে না, একদম চুপ। এসব কথা আগে মনে ছিল না? আচ্ছা, তুমি ওকে শুধু শুধু কেন বকা দিচ্ছ? ওর কি দোষ? দোষ তো তোমার মেয়ের আর ওর ওই বন্ধু সজীবের। ও তো বেচারা আটকা পড়েছিল। আন্টি আমি তো শুধুমাত্র বলেছিল কোনো কথা বলবে না, একদম চুপ। বাবা, তোমার নামটা যেন কি? কি হলো? হা করে আমার দিকে তাকিয়ে আছো কেন? যা জিজ্ঞেস করেছে তার উত্তর দাও। আন্টি কামাল, কামাল কামাল। কামাল, তুমি যাও বাবা। জি আন্টি। শোনো, বাবা মা কষ্ট পান, এরকম কাজ আর কোনোদিন করবো। চল। ওয়ালাইকুম আসসালাম। উপরে উপরে। শোনো, ইন্তুকে ফোন করে বিষয়টা জানানো উচিত না? কি বলো? ইন্তুকে বিষয়টা জানানো উচিত না?
হ্যাঁ তাই তো, কিন্তু কিন্তু ও তো এমনিতে অনেক ঝামেলা আছে, তার মধ্যে যদি আমাদের পারিবারিক ঝামেলা আরো বেশি ওর উপর চাপিয়ে দিই তাহলে তো। এক কাজ করো, তুমি ওই ইন্দুকে এই মুহূর্তে কিছু জানিও না। আমি দেখি তানিকে যা করার আমি করছি। তুমি এক্ষুনি ওকে বাড়ি থেকে বের করবে, নাহলে কিন্তু আমি যাত্রা করে ফেলবো, যে কোনো কিছু করে ফেলবো আমি। না, করবে না। আমি যতক্ষণ তোমার সাথে আছি তুমি কিচ্ছু করবে না, করতে দেবো না আমি। বুঝতে পেরেছো তুমি? ক্লিয়ার? কি আমার চেহারা দেখবে না বলে ঠিক করেছো বুঝি? কি বলতে এসেছো বলো। কাল আমি যখন তোমার অফিসে ছিলাম তোমার ফোন আসলো, সীমানা নাকি কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি হয়েছে বলো তো? কিছুই হয়নি। দুদুল প্লিজ বলো না, আমি জানতে চাই। এ বিষয়ে আমার কিছু বলতে ইচ্ছে করছে না। আর সীমানার কি হয়েছে সেটা জানা তোমার জন্য জরুরি না। অবশ্যই জরুরি। আমার চেহারা দেখার কারণে তোমার কি বিপদ হলো? সীমানার কি বিপদ হলো? তোমার জীবনে কি এমন ঝড় নেমে গেলো আমাকে জানতে হবে না? দোষ আমি কাজ নেবো, শাস্তি আমাকে পেতে হবে, অথচ আমি জানবো না আমার অপরাধ কি ছিল। তোমার কোনো অপরাধ ছিল না মীরা। তুমি খুব ভালো এবং লক্ষ্মী মেয়ে। যা অপরাধ আমি করেছি, এই অপরাধীর সাথে তুমি আর কোনো যোগাযোগ রেখো না। ভুলে যাও দোদুল নামে তুমি কাউকে চেনো। চেষ্টা করেছি দুদুল, অনেক চেষ্টা করেছি তোমাকে ভুলে যেতে, পারি। আমি যতবারই চেষ্টা করেছি তোমাকে ভুলে যাব ততবারই আমার খুব কষ্ট হয়েছে। আর তাই তো তোমার এত অবহেলা সহ্য করেও বারবার তোমার কাছেই ছুটে আসি। তোমার বলা হয়েছে সানগ্লাস চোখে দিয়ে তুমি শুধু চোখটাকে আড়াল করতে পারবে দুদুল, আর কিছু না। কোথায় যাচ্ছিস? কোথায় আবার? বাইরে যাচ্ছি। এত তাড়াহুড়ার কি আছে? এখানে কোথাও বসে মালগুলো ভাগ করে ফেলি। ছোট ছোট প্যাকেটে যদি থাকে তাহলে ক্যারি করতে বেশি সুবিধা হবে। পাগল নাকি? এখানে এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না। কালকের মতো আবার চলে আসলে কেউ আসবে না। ফোনে কথা হয়েছে না, যার বাসা তার এখানে আসতে দেরি হবে। চল ওপরে যাই, আমার না খিদে পেয়েছে। ফ্রিজে নিশ্চয়ই কিছু না কিছু তো থাকবেই। আমার কথাটা শোন। আরে বাবা চল তো। এখান থেকে তো আগে বের হই। কালকের ঘটনাটা ভুলে গেলি? আরে বাবা বললাম তো কেউ আসবে না আজকে। আমার সাথে তো কথা হয়েছে, বাসায় ফিরতে দেরি হবে। চল।
আমি বুঝতে পারছি তুই এমন কেন করছিস, কেন তুই আমাকে এরকম দেরি করাচ্ছিস। ও তাই নাকি? বুঝতে পারছিস। আচ্ছা কেন বলতো? তুই আমাকে ফোর্স করার চেষ্টা করছিস যাতে আমি আমার প্লেসে তোকে নিতে বাধ্য হই। গুড, ভেরি গুড। আমার সাথে থাকতে থাকতে তোর ব্রেনও শিয়ালের ব্রেন হয়ে যাচ্ছে। সরি, আমার প্লেসে আমি তোকে আমার সাথে নিতে পারবো না, সম্ভব না। তাহলে আমিও তোকে এই মালগুলো নিয়ে যেতে দিতে পারি না। মানে? মানে হলো তুই তো আমাকে বিশ্বাস করছিস না, আমিও তোকে বিশ্বাস করতে চাচ্ছি না। বাই চান্স তুই যদি এই মালগুলো নিয়ে পালিয়ে যাস, তখন আমি আর রন কি করব? আমাদের দুজনের তো ঘোড়াও নেই, যেমন দুজন ঘোড়ার ঘাস খাবো, রাইট? আমি তোমার জন্য কখনোই অভিশপ্ত হতে পারি না। আমি তোমাকে ভালোবাসি তুতুল, অনেক ভালোবাসি। আমি কখনো তোমার কোনো ক্ষতি করতে চাইনি। হ্যাঁ, মাঝে মাঝে তোমার পর আমার অনেক রাগ হয়েছে, আমি মনে মনে তোমাকে অনেক বকা দিয়েছি, কিন্তু তোমার এতটুকু ক্ষতি হোক আমি কখনো চাইনি, কারণ আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। তুতুল, তোমার কথা শেষ হয়েছে? আমি যাব। এত কষ্ট কেন দাও আমাকে বলো তো? কেন এমন করো আমার সাথে? এই তুমি আমাকে একদিন খুব ভালোবাসতে না, সব ভুলে গেছো? সেই ভালোবাসার কি কোনো মূল্য নেই তোমার কাছে? না, নেই। কারণ আমার সবকিছু আমি সীমানার জন্য উজাড় করে দিয়েছি। সীমানা আমার স্ত্রী, আমার সবকিছুর উপর 100% অধিকার শুধু সীমানারই আছে, ভালোবাসার উপরেও। আমি সবকিছু করতে পারি, সবকিছু ছাড়তে পারি, কিন্তু সীমানাকে কষ্ট দিতে পারি না। আশা করি তুমি তোমার উত্তর পেয়েছো। আমি কিছু করিনি, আমি কিছু করতে পারি না, প্লিজ।